দেখরা আমরা চাচা এইখানো ফসা দিয়া মাছ মারে। এই নদীর পাড়ের মানুষ ফসা দিয়া মাছ মাররা তাই। ফসাটা আমি একটু দেখানোর চেষ্টা করি আপনারা। আপনারা দেখোকা তাই ফুটি মাছ ফসাইছে, ফসাইয়া এরপরে তাই ও যে মাছগুলো দেখা ফুটি মাছ, ও ফুটা মাছগুলো ফসাইয়া তাই বড়শিত লাগাইন। চাচা একটা বড়শি দেখাইবেন না আমরা, কোন বড়শিত লাগাইন আপনি? ও দেখোকা সিটকারি একটা, ও যে বড়শিটা দেখরা ও বড়শিত ফসাটা গীত বা গীত পরবর্তীতে তাই মাছ মারার লাগে ও সিটকারিটি কেন ফলাইবা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। আমি সায়েম, আজকে আপনার লগে আছি সুনামগঞ্জে তাহিরপুর থানাধীন জাদুকাটা নদীর পাড়। এটা খুবই নান্দনিক একটা নদী, যে নদীটা আসলে মানুষের দেখলে মানুষের মন প্রাণ এমনি শীতল হয়ে যায়। হাজারো মানুষ এখানে তাকে তার জীবনযাপন করেন কর্মট করিয়া, এবং এখানে নদী থেকে বালু, কয়লা এবং লাকড়ি সহ নানান ধরনের জিনিস তারা এখান থেকে উত্তোলন করেন। আর গাঙ্গর পাড়র কি ঢেউ, আসলে ঢেউ আর মানুষের মিতালেই কিন্তু একলগে চলে। সো আমরা একটু তো আপনারা দেখানোর চেষ্টা করি আর, কিন্তু মন মতো ঠিকমতো দেখাইতে পারি না বলে খুব দুঃখিত। সো আমরা এখন চাচার খান্তা তাইছে, এখন চাচার লগে কিছু মাথার চেষ্টা করবো। সো আপনি এই পর্যন্ত এখান থেকে কটা মাছ মারছেন? আমি মারছি 4-5টা। 4-5টা মারছেন না? জি। তো আজকে আশা করা যায় আরো মিলবো নাই? ইনশাআল্লাহ দেখা যায়। আচ্ছা, কিতা মাছ লাগে এখানে? বোয়াল মাছ। বোয়াল মাছ নাই? ওই বোয়াল আর অন্য কোনো মাছও লাগে নাই? বোয়াল মাছই লাগে, খালি বোয়াল মাছই লাগে নাই? মোটামুটি আল্লাহ একবার চলায় নাই গাংকুলা থাকলে আরো বালা চললো না? আমি গাঙ্গ কোনো কাজ করি না। আচ্ছা, আপনার ফ্যামিলির অন্য কেউ করে নাই? ছেলেরাই করে অবশ্য। ছেলেরা করে নাই? করলে এরা তারা মোটামুটি দৈনিক কত টাকা ইনকাম করতে পারতো? 500-700-1000 এটা করতে পারতো। এখন গাং বন্ধ থাকার কারণে টোটালি করা যায় না, একবারে বন্ধ। তো ধন্যবাদ। জি, আমার বাড়ি তাহিরপুর থানা বাদাঘাট ইউনিয়ন গাগটিয়া গ্রাম। আপনি কিতা করেন? যে আমি নদীতে কাজ করি। আমি একসময় দেখতাম ও নদীতে প্রচুর মানুষ কাজ করতাম, ইদানিং দেখা যায় একবার নীরব। কিতা লাগে এটা প্রশাসন থেকে বাধা, যার কারণে আমরা গরিব শ্রমিক কাজ করতে পারি না। আমরা দিন মজুরি মানুষ, খুব কষ্টে দিন কাটতেছে। এখন কি বলবো ভাই, দুঃখের কথা। কার কাছে বললে আমরা এই সমাধান হবে? আচ্ছা, আপনারা বর্তমানে মানে কোন ধরনের কাম কাজ নাই? একবারে বেকার? আপনার কিছু করার মতো কিছু নাই? না, আমরা কিছু করার মতো কিছু নাই। কিন্তু এই নদীটা তো খুব সুন্দর একটা নদী। এই সুন্দর একটা নদীর মধ্যে তো নানান ধরনের কাজ আমি আগে দেখতাম, মানুষের কয়লা তুলতা, বালি, এরপরে আপনার লাকড়ি, আরো নানান ধরনের জিনিস তারা এখান থেকে নিয়ে বিক্রি করতাম। এখন টোটালি দেখা যায় যে কিচ্ছু চলে না। তো এটা প্রশাসনের কারণে ওই বন্ধ নাই? প্রশাসনের কারণে বন্ধ। তো এখন তো আমার মনে হয় এই কারণে আপনারা বিভিন্ন অভাবের সম্মুখীন আছে। এখন কি বলবো ভাই, আপনার দুঃখের কথা, এমন অভাব আছে মানে মুখে ভাষা প্রকাশ করার মতো না ভাই। কি বলবো আপনাকে, মানে টোটালি ভাষা প্রকাশ করার মতো না, কারণ মুখে ভাষা প্রকাশ করার মতো না। কি বলবো ভাই আপনাকে, ও কারণে আপনারা নদীর পাড়ে বই রয়েছেন, নদীরে দেখ না, কিন্তু কিচ্ছু করার মতো দেশের প্রশাসন আছে, বিভিন্ন কাজ কামলে প্রশাসনের বাধা দেয়, যার কারণে আমরা কিছু করতে পারতেছি না। আচ্ছা, আমরা ধন্যবাদ আপনারে একটা তথ্য দেওয়ার লাগি, যে প্রশাসনের বাধা সম্মুখীনের কারণে আপনার কিচ্ছু করার মতো সুযোগ নাই। আমার নাম দিলওয়ার হোসেন, আমি নদীর পাড়ের লোক, আর নদীতেই টুকটাক কাজকর্ম করি, ওইটাই আর কি। সো আমি একটা প্রশ্ন আর কি আপনার কাছে রাখার লাগে, আমি আজকে এই জায়গাতে ইম্পর্টেন্ট ভাবে আপনারা দেখে আইছি। সো আমি দেখি আর যে নদীটা একবারে নীরব, মানে মানুষের মানে চলাফেরা, কাম কাজ, আগে প্রচুর মানুষ দেখতাম, অনেক নৌকা দেখতাম নদীত, একবারে কিচ্ছু নাই। এবং বালির যে একটা মানে সমাগম আছে, মানুষের দিলেন বালি উত্তোলন কর্তা করিয়া নিয়ে এক জায়গায় আনন্দ সহিত ব্যস্তা, এটাও দেখি একবারে নাই। সো এটার কারণটা কি আপনি একটু কইবানি? ভাই আসলে 2020 সাল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন উদ্যোগ, যে নদী চাষ বলে একটা আইন পাশ করছে। আর নদী চাষ বলে আইন পাশ করার কারণে আমাদের নদীতে ইজারা দেওয়া হয় নাই। আর ইজারা না দেওয়ার কারণে দেখা গেছে আমাদের নদীর পাড়ের যে কর্মজীবী মানুষ, তাদের অনেক চলাফেরার কষ্ট। আর তাছাড়া যে বালির যে উত্তোলনের বিষয়টা আপনি বলতেছেন না, বালির উত্তোলনের বিষয়টা আসলে ইজারা না থাকার কারণে, নদী চাষ করার কারণে এই বছর মানে গরিব মেহনতি মানুষ যারা ছিল তারা অনেকটা বেকার হয়ে পড়ছে। আর বেকার হওয়ার কারণে দেখেছে রাজধানী ঢাকা শহরে গণবসতি বাড়ছে, এলাকাতে কোনো লোকজন থাকতেছে না, চুরি চামারির সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতেছে। আর বালি উত্তোলন তো কোনোভাবেই সম্ভব না, যেহেতু নদীতে ইজারা দেওয়া হয় না। আর ইজারা না দেওয়ার কারণে এই অবস্থা হয়ে যায়। মানে ইজারা বিষয়টা হইলো মানে সরকারের কিছু টাকা পয়সা দেওয়া লাগে না, এরকম কিছু না। ইজারার বিষয়টা হচ্ছে যে সরকার মানে একটা ডাকের মাধ্যমে আর কি সবার মানে একটা সম্মিলিত
ইয়ের মাধ্যমে লিখিতর মাধ্যমে একটা ডাক দেওয়া দেয় যে এই নদী থেকে মানে যে পরিমাণ বালি মানে পাস হইব আর কি তার একটা ট্যাক্স দেওয়া আর কি, সরকারি ট্যাক্স। এই সরকারি ট্যাক্সের কোনো অনুমোদন না হওয়ার কারণে আজকে এই আমাদের নদীর বিলীন অবস্থা আর কি। দেখেন শহরবাসী কাছে নদীতে কোনো কাজ নাই, নদীতে মানে একদম মানে বেহাল অবস্থা। মানে এই এলাকার প্রত্যেকটা মানুষও নদীমাতৃক এবং নদীর উপরে মানে নদীটা হচ্ছে মানুষের আর কি জীবিকা উপার্জনের একমাত্র উপায়। আর বিভিন্ন বাংলাদেশ মূলত যে কৃষি মানে কৃষি প্রধান দেশ হলে আমাদের যে সুনামগঞ্জ মানে সুনামগঞ্জ জেলার প্রত্যেকটা মানুষই আর কি এই যে নদীর উপর নির্ভরশীল। নদী যদি বন্ধ থাকে, তাছাড়া সুনামগঞ্জ জেলার মধ্যে কোনো মানে মিল কারখানাও নাই, এমনিতে যে মানে নদী ছাড়া মানে বড় বড় ফ্যাক্টরি নাই, গার্মেন্টস ফ্যাক্টরি থাকার কথা বা এমনি ইলেকট্রিক আরো ধরনের ফ্যাক্টরি আছে বা তেল ফরার বিভিন্ন ফ্যাক্টরি আছে, এটাও নাই। যেমন ধানের ফ্যাক্টরিটা পর্যন্ত না এই সুনামগঞ্জে ধানের ফ্যাক্টরি মানে কোনো ফ্যাক্টরি না থাকার কারণে মানুষ বেকার, মানে বেকার বলতে অতিরিক্ত পরিমাণে বেকার হয়ে গেছে, যার কারণে ঢাকা শহর সহ বিভিন্ন মানে বাংলাদেশের বিভিন্ন বিভাগে মানুষ চলে যাচ্ছে আর গণবসতি বাড়ি গেছে। মানে আগের এই সাইটের মানুষে বেশিরভাগ নদীর উপরে নির্ভর আছেন এবং অন্যান্য সাইটে গিয়ে কম কাজ করতো। ইদানিং কালে দেখা যায় যে নদী বন্ধ থাকার কারণে তারা আর দেশের সাইটে বাইটেও নাই, মানে ঢাকা ঢুকা এভাবে গেছে, চুরিচামারি যে জিনিসটা আছে ওটা বাড়ি গেছে। না চুরিচামারির বিষয়টা বলতে দেখা গেছে অভাবে ফললে মানুষের স্বভাব নষ্ট হয়ে যায়, এটার লেগে সামাজিক মানে আঞ্চলিক ভাষা যেটা, আর এই অভাবের কারণে মূলত চুরিচামারির মানে ঘটনাটা ঘটছে। তো আপনারা এমন চিন্তাধারা বলতে এখানে এটাই আর কি যে এই মাননীয় প্রধানমন্ত্রী মানে বাংলাদেশের যে জননেত্রী শেখ হাসিনা, যে জনগণের নেত্রী, উনি যদি মানে নিজে কোনো মানে পর্যালোচনা করে বা পর্যবেক্ষণ করে এই নদীটা ইজারার মাধ্যমে বা কাজ কালেকশনের মাধ্যমে আমাদের নদীটা খুলে দেওয়া হয়, তাহলে যে গরিব দুঃখী মেহনতি মানুষ যারা আছে তাদের অনেক দেখা গেছে চলতে ফিরতে অনেক সুবিধা হয় বা বাইরে যে গণবসতিটা বাড়ছে না, বুঝছেন। আর এই এলাকাতে যে এই যে বিভিন্নভাবে মানুষ অনেক কষ্টে আছে, যারা কাজ করতো তারা আজকে বাদ নাই, মানে থাকার মতো কোনো জায়গারও মানে অবস্থা খুব কঠিন। বস্ত্র নাই, বস্ত্র শিল্প তো মানে আমাদের এখানে কোনো কারখানাও নাই, যার কারণে যারা যে কোনো কাজ করবে প্রত্যেকটা মানুষ এরকম বেকার হয়ে পড়ছে। নাইনি সো ভিউয়ার্স, ধন্যবাদ আপনারে আপনারা সুন্দর একটা তথ্য দেওয়ার লাগি। তো আমরা মানে সরকারের কাছে কোনো আবেদন আছে নি? যে সরকারের কাছে আমার কাছে আকুল আবেদন যে সরকার মানে ইজারার মাধ্যমে নদী জাদুঘর নদী ইজারার মাধ্যমেই দেখ আর কাজ কালেকশনের মাধ্যমেই দেখ, মানে খুব দ্রুত যেন মানে মাননীয় মন্ত্রী আমাদের মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নদীটা মানে চালু করার ব্যবস্থা করে এবং যারা শ্রমিক আছে শ্রমিকদেরকে কাজ করার মতো সুযোগ করে দেওয়া হয়। চাচা আসসালামু আলাইকুম। চাচা আপনার নাম কি? চাচা আমার নাম মোহাম্মদ মনিরুদ্দিন। আপনার নাম মনিরুদ্দিন। আপনি কিতা করেন চাচা এই জায়গা? আমি ধান কাটি। না আর এখন কিছু করার নাই নদীত? না না নদীর একবার বেকার হয়ে গেছেন নাকি? তা নদীর মানুষে নদী পাড়ের মানুষ কিছু করার নাই ধান কাটা ছাড়া? আমরা তো একবার বেকার, হ্যাঁ অনেক কোনো কিছু না পাইয়া, হ্যাঁ আমরা তো প্রতি তোমার আগর মাস বৈশাখ জ্যৈষ্ঠ মাস আমার এই ধান কাটা ছাড়া আর আমার উপায় নেই। আমরা তো দেখতাম আগে নদীর মানুষে তো বালি টালি ওটা উত্তোলন করে জীবন পরিচালনা, এখন এটা একবারে সুযোগটা নাই। না এবার তো তোমার ওই যে করোনা যাইছে এটা কেউ এবার গাং এবার টোটাল বন্ধ। এখন মানুষ চলে কিলাতে আপনার এলাকার মানুষ? এই তো তোমার এই তো অনেক কয়লা যাইছে, ওই তো তোমার কয়লা তোমার এটা তুলিয়া তোমার খবর পাইছি যে কয়লাও বিক্রি কি হয় না একবারে। এটা তো বিক্রি সিকি যে বই না যে, হ্যাঁ এটা তো তোমার তো এটা কদিন পরে পরে তোমার পুলিশ আয়, হ্যাঁ টানা উল্লিয়ে আইয়া তোমার এটা তোমার এই যে এরার কথা যে কয় যে তোমার এটা গাঙ্গি দেয়া কোনো নৌকা চলতো না। না নৌকা চলতো না, কোনো নৌকা তো তোমার তুললে তো বেচার মতো কোনটা নাই, কিছু করার নাই। না উপাস থাকা লাগবে না? উপাস থাকা কি তোমার এই যে সরু যে না হইলে তো তোমার দেশের যে হানো বাত মিলে ইগো তো আমরা যেতেইব। আমরা তো গরিব মানুষ, তো আমরা তো বাচ্চা চলে খুশি, আমরা তো বাচ্চা তো হাওয়াই ফিন্দাই তো তোমার রাখতেইব। এছাড়া তো আমরা এছাড়া আর কিছু করার নাই। না। তা আপনি আজকে কত টাকা আনুমানিক ইনকাম করছেন কইতে পারবেন আজকে? না আজকে তো ধান কাটিয়া তো আছি আমরা, ধান কাটিয়েছি আজকে, ধান কাটিয়েছি 2 দিন পরে এই সে থেকে ধান উঠাইয়া বাদে তোমার বাড়িয়ে বাদে বাদে আপনি ধান পাওয়া লাগবে। ফাইলে বেশি মিলতো না, তো 400-500 টাকার মতো নাই? না এটা তো নতুন তো তোমার ও এটা ফাইজং ধান এটা বেশি হইতো না, 10 কেজি 12 কেজি পরে ধান। 10 কেজি 12 কেজি। তো ধন্যবাদ চাচারে, আমরা সুন্দর একটা ডিরেকশন দেওয়ার লাগি। আমরা আর একটু সামনে যাইবো, আপনার বালা থাকবা, আপনার লাগে দোয়া রইল। আপনার নামটা একটু খুঁজবা ভাই? আমার নাম রুফাজউদ্দিন। আচ্ছা, আপনি কিতা করেন? আমরা জালবাই ভাই। জালবাই নাই? জি। তো হঠাৎ করে জালবাই না আগে থেকে বাইতা আর মাঝে? না আমরা হঠাৎ করি, আমরা এটা পূর্বপুরুষ থেকে জাল বাবার ইয়া।
সো এটা গাং বন্ধ থাকার কারণে এখন বাইরে নি না? গাং বন্ধ বলতে গাং তো এই গাঙ্গের উপরে আমরা নির্ভরশীল। আমরা এই গাং বন্ধ থাকলে আমরা মুখে আহার জায়গা জোগাড় করার মতো কোনো এই মানে অবলম্বন নাই। এই গাঙ্গের উপরে আমরা নির্ভর। আর এই এখন গাং বন্ধ থাকার কারণে এখন জাল নিয়ে ঘর থেকে বেরোছি, তারপরে মাছ পাওয়া যায় না, অনেক কষ্টে দিন যাপন করতেছি। করতেছে না? জি। এমনি দৈনিক কত টাকার মাছ এমনি মোটামুটি মিলে আপনারা ফুসেন? আমরা সাতজন যদি যাই তাহলে আপনার 1100, 1200, 1300, 1400, এই 150, 200 এইরকম মিলে। আচ্ছা, যদি গাংটা খোলা থাকতো আপনারা তাইলে হয়তো বা 1000-1200 টাকা ইনকাম করতে পারলেন? ইনশাআল্লাহ জন প্রতি আপনার 1000, 1200, 1500 টাকা রুজি করা যায়। রুজি করা যায় না? কারণ গাং বন্ধ থাকার কারণে আমরা খুব কষ্টের দিন যাপন করতেছি। অসুবিধা, খুব বেশি অসুবিধা হচ্ছে না? সো ধন্যবাদ আপনারে। সো ভাই আপনার নামটা কইবা? আমার নাম অমর ফারুক, আমার বাড়ি জয়তাপুর জামবাগ, পাতাকাটির নাম। আপনি এমনিতে গাঙ্গ কিতা করেন? আমি এমনিতে গাঙ্গেতে টুকটাক কাজ করি, বালির কাজই করি বেশি, এইগুলো আর কি। তো এখন তো বালি বন্ধ নাকি? তা যে এখন বালি বন্ধ, অনেক দিন যাবত প্রায় 8 মাস ধরে নদীতে বালি বন্ধ, কোনো কাজ হয় না, বালি পাথর দুটোটাই বন্ধ। আমরা একেবারে বেকার অবস্থায়, বিভিন্ন আইন প্রশাসন এসে আমাদেরকে বাধা দেয়, যার কারণে আমাদের কাজগুলো হয় না। তাদের দাবি একটাই যে আমরা নাকি পার কাটি, কিন্তু আমরা তো পার কাটি না, আমরা নদীর মাঝখান থেকে বালু উত্তোলন করি। মানে নদীর মাঝখান থেকে ইন্ডিয়ার শহরের যে বালুগুলো এখানে এখানে? জি জি, পাহাড়ি ঢলে যে বালুগুলো আসে নদীর মাঝখানে, ওইখান থেকে আমরা বালু নিতে পারি, বা নদীর মাঝখানে চর বাসা, ওইখান থেকে আমরা বালু নিতে পারি। কিন্তু আইন প্রশাসন দাবি একটাই যে আমরা নাকি পার কাটি। কিছু কুচক্রি লোক আছে যারা নাকি বিভিন্ন ধরনের বিভিন্ন মানে প্রবলেমের কথা তুলে ধরে আইনের কাছে। কাছে কুচক্রি মহলের কারণে আজকে অসহায় মানুষরা বিপদগ্রস্ত। অসহায় মানুষগুলো মানে বিপদগ্রস্ত। কিছু কিছু মানুষের ফায়দা লুটার লাগে, কিন্তু অসহায় যে মানুষগুলো আছে তারা জীবন পরিচালনা ঠিকমতো করতে পারে না। এটাও তো নাই আপনার কথাটা? জি জি। তো সরকারের কাছে কোনো আবদার আছে না যে সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একই আবদার যে দেশের প্রায় অনেক মানুষ এই নদীর উপর নির্ভর, যারা এই নদীতে কাজ করে জীবনযাপন চালায়, তাদের জন্য একটা সুযোগ সুবিধা দেয়। এবং আমাদের এখানে তেমন কোনো কর্মস্থান নাই যে নদী ছাড়া অন্য কোনো কাজ করবে, আমাদের নদীটা একমাত্র ভরসা। তা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটাই আবদার যে অতি তাড়াতাড়ি যেন আমাদের একটা কাজের ব্যবস্থা করে দেয় নদীর মধ্যে। যদি নদীর মধ্যে কাজের ব্যবস্থা করে দেয় তাহলে সাধারণ মানুষ যারা তাদের জীবন পরিচালনা করতে কষ্টের মধ্যে আছে তারা মোটামুটি একটা মানে চলতে পারবো।